আসসালামু আলাইকুম। বিদ্যাকঠির আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, উচ্চারণ। উচ্চারণ থেকে যে ব্রড প্রশ্নগুলো এসে থাকে সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে জফলা উচ্চারণের 5টি নিয়ম। আজকের ক্লাসে আমরা জফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ দেখব। চলুন শুরু করি। জফলা উচ্চারণের প্রথম নিয়মটি হচ্ছে বাংলা আদ্য ব্যঞ্জন বর্ণে জফলা যুক্ত হলে বর্ণটি একারান্তে উচ্চারিত হবে। অর্থাৎ কোনো একটি শব্দের প্রথম বর্ণে যদি জফলা থাকে তাহলে সেই জফলাটাকে আমরা এ ধ্বনির মতো করে উচ্চারণ করব। যেমন ব্যবহার, প্রথম বর্ণ বয়ের সাথে জফলা আছে, তাই বয়ের উচ্চারণটা ব জফলা আকার এভাবে উচ্চারিত হবে। সঠিক উচ্চারণটা হবে বয় জফলা আকার এবং পরবর্তীতে বয়ের সাথে যেহেতু অধ্বনি আছে তাই বো, আর শেষে যেহেতু বয়ের সাথে আরও কোনো স্বরধ্বনি নাই, থেমে যাচ্ছে, তাই এখানে হসন্ত যুক্ত করতে হবে। সঠিক উচ্চারণটা হবে বয় জফলা আকার বয় ওকার হয়কার হা র। ব্যবহার। আরেকটা এক্সাম্পল দেখি, ব্যস্ত, সেম এখানে বয়ের সাথে জফলা যুক্ত আছে তাই উচ্চারণ হবে ব্যাস, যেহেতু থেমে যাচ্ছে তাই এখানে দন্তস্বর নিচে হসন্ত হবে এবং পরবর্তীতে তয়কার ত, কারণ ব্যস্ত। খেয়াল করে দেখি ত ত প্লাস অ আছে, যেহেতু ত প্লাস ও তাই এখানে ওকার দিতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। 2 নম্বর নিয়মটা খেয়াল করি, জফলার পরে ই ধ্বনি থাকলে জফলা এ উচ্চারিত হবে। এ মানে একার। এক্সাম্পল দেখি, ব্যক্তি, বয় জফলা এরপরে রস্য ই অথবা ইকার যাই থাকুক সেক্ষেত্রে আমরা সেটাকে একারের মতো উচ্চারণ করব। যেহেতু জফলার পরে ঋষিকার আছে তাই বয় জফলাটা কি হয়ে যাবে, বয় একার। বেক, যেহেতু থেমে যাচ্ছে হসন্ত দিতে হবে এবং পরে তয়ের সাথে ই যুক্ত হবে, ব্যক্তি। আরেকটা এক্সাম্পল দেখি, ব্যতীত, এখানে রস্যই না হয়ে দীর্ঘই হলো। দীর্ঘই হলেও সেক্ষেত্রে সেটাকে আমরা ই ধ্বনি হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে আমার বয় একার তয় শিকার তয়কার ত, ব্যতীত। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা অধ্বনির ক্লাসে শিখেছিলাম যে বানানের মধ্যে ঋষিকার অথবা দীর্ঘিকার যাই থাকুক না কেন উচ্চারণে সবসময় কী দিতে হবে, ঋষিকার দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 3 নম্বর নিয়মটা দেখি, জফলা শব্দের মাঝে বা শেষে থাকলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারিত হয়। দ্বিত্ব মানে 2 বার উচ্চারণ করতে হবে। যেমন বিদ্যুৎ, এখানে খেয়াল করে দেখি শব্দের মাঝে জফলা আছে এবং জফলাটা দয়ের সাথে যুক্ত, সেক্ষেত্রে দকে দ্বিত্ব উচ্চারণ করতে হবে, তাই উচ্চারণটা হবে বিদ, থেমে যাচ্ছে তাই দয়ের নিচে হসন্ত দিতে হবে, এবং দুধ। খেয়াল করে দেখি এখানে দ 2 বার উচ্চারিত হলো। আরেকটা এক্সাম্পল দেখি, বিদ্যা, এখানে জফলা শব্দের শেষে আছে, সেক্ষেত্রে দয়ের সাথে যেহেতু জফলা আছে দয় 2 বার উচ্চারণ করতে হবে। উচ্চারণটা হবে বিদ, থেমে যাচ্ছে তাই হসন্ত এবং দয়াকার দা, বিদ্যা। 4 নম্বর নিয়মটা খেয়াল করি, শব্দের প্রথমে জফলার সাথে উকার অথবা দীর্ঘ উকার বা ওকার থাকলে জফলা উচ্চারিত হয় না। খেয়াল করে দেখি, দ্যুতি, এখানে দয়ের সাথে জফলা আছে, মানে শব্দের প্রথম বর্ণের সাথে জফলা আছে এবং সেই সাথে উকার আছে। যেহেতু উকার আছে তাই এখানে জফলা উচ্চারণ করা যাবে না, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে শুধু দয়রিষ্কার দু তয়রিষ্কার তি, দ্যুতি। আবার দেখি জ্যোতি, বর্গীয় জয়ের সাথে জফলা আছে এবং সেখানে এখানে কি আছে, এখানে এই যে ওকার আছে, যেহেতু ওকার আছে তাই সেটাকে আমরা জফলা আকারে উচ্চারণ করব না, সরাসরি ওকারে উচ্চারণ করব, সেক্ষেত্রে হবে জ্যোতি। বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যায়ে আমরা সর্বশেষ নিয়মটা দেখব, হয়ের পর জফলা থাকলে জফলা বর্গীয় জ ঝ উচ্চারিত হয়। কীরকম দেখি, সহ্য, এই যে এখানে হয়ের পরে কি আছে, জফলা আছে, তাই এটা বর্গীয় জ এবং ঝ এই আকারে উচ্চারণ করতে হবে। কেমন হবে, সোজ সোজ, যেহেতু সোজ থেমে যাচ্ছে তাই বর্গীয় জয়ের নিচে হসন্ত দিতে হবে এবং ঝয়কার ঝ, সহ্য। আর এখানে তালব্যস্য কেন হলো, কারণ আমরা জানি 3টা স, তালব্যস্য মূর্ধন্য স এবং দন্তস্য, যাই হোক না কেন অলওয়েজ উচ্চারণে কী লিখতে হবে, তালব্যস্য লিখতে হবে। তবে এটাও মনে রাখতে হবে যদি শয়ের পরে রিকার অথবা রফলা যুক্ত থাকে তাহলে কিন্তু সেই শটা দন্তস্য হয়ে যাবে। ওকে, লাস্ট এক্সাম্পলটা দেখি, গ্রাহ্য, হয়ের সাথে জফলা আছে তাই কি হবে, গ্রাহ্য, থেমে যাচ্ছে হসন্ত দিতে হবে এবং ঝয়কার ঝ, গ্রাহ্য, যেহেতু শেষে অধ্বনি আছে তাই ঝয়ের সাথে ওকার যুক্ত হবে।
আশা করি জফলার নিয়মটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরও কোনো ইন্ডিভিজুয়াল টপিকে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো নিয়ম যদি বুঝতে না পারো, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ খুব দ্রুত নতুন ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।